বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্টে ওঁদা দোল মেলাতে চলে এসেছি তোমাদেরকে এই ওনার এবছরের দোল মেলাটা দেখানোর জন্য। আর আগের বছর আমি এসেছিলাম মেলার প্রথম দিনে, তাই মেলাটা ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এবারে তোমাদেরকে নিয়ে চলে এসেছি একেবারেই মেন টাইমে। আজ হলো ওনার নবরাত্রির জাগরণ, তাই তোমরা দেখতে পাচ্ছ আজ কিন্তু প্রচুর ভিড় হয়েছে। রাস্তা টোটালি মানুষজনের ওটাই চারিদিকে ভিড় লেগে গেছে, প্রচণ্ড জাম চারিদিকে। তাই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে মাংসের ঢোল নেমে গেছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে মেলার ভিতরে নিয়ে যাব। আর প্রথমে তোমাদেরকে আমি নিয়ে যাব মহাপ্রভুর দর্শন করাবো। আগে মন্দিরের দিকে নিয়ে যাব, মহাপ্রভুর দর্শন করিয়ে পর তারপর তোমাদেরকে আমি নিয়ে আসবো যেখানে মেলাটা বসেছে সেখানে। মেলাটা এই যে লাইটের গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু যেয়ে পরেই বাঁ হাতে মেলাটা বসেছে একটা গ্রাউন্ডের মধ্যে, মাঠের মধ্যে। তো চলো আগে তোমাদেরকে মহাপ্রভুর দর্শন করাই, মন্দিরে নিয়ে যেয়ে তারপর তোমাদেরকে আমি মেলাতে নিয়ে আসবো। তো তোমরা দেখতে পাচ্ছ আজ কিন্তু প্রচুর রাস্তাতে জ্যাম, মেন রোড, তাই এখানে গাড়িতে প্রচুর ভিড় হয়ে গেছে। তো চলো তোমরা মেলাটা দেখতে থাকো, আমি তোমাদেরকে টোটালি মেলাটা ঘুরে আজ দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখো, কিন্তু তোমাদের মেলাটা দেখে খুব ভালো লাগবে। চলো তোমরা টোটালি মেলাটা দেখতে থাকো, আমি তোমাদেরকে আস্তে আস্তে মেলার যে মহাপ্রভুর যে মন্দিরের যে মেন গেট সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তারপরে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব, তারপর মন্দিরে তোমাদেরকে মহাপ্রভুর দর্শন করাবো, তারপর এসে পরে তোমাদেরকে মেলাটা দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি একবারে মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। এটা হলো মন্দিরে ঢোকার মেন রাস্তা, আর এটা হলো মেন গেট। কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, তাই কারণে এদিক হয়ে আজ প্রবেশ করতে দিচ্ছে না, এদিক হয়ে শুধুমাত্র ভক্তরা বের হচ্ছে। তো এর আগে কিছুটা আগে একটা লাইটের গেট করা আছে, সেই দিক হয়ে প্রবেশ করতে হবে। তো চলো ওই দিক হয়ে আজ প্রবেশ করব। তো তার আগে তোমাদেরকে এখানে একটা মিলন মঞ্চ করেছে ঠিক গেটের অপোজিটে, রাস্তার এপারে। তো সেখানে তোমাদেরকে একটু দেখাই, তারপর নিয়ে যাব। চলো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রবেশ পথের সামনে চলে এসেছি। এটা হলো প্রবেশ পথ, এদিক হয়ে প্রবেশ করব মেলাতে। তো আর তোমরা দেখতে পাচ্ছ আজ কি লেভেলে ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর টোটালি রাস্তাতে গাড়ির ভিড় প্রচণ্ড হয়ে গেছে, কারণ মেন রাস্তা তো এটা, কিছু করার নেই। আর টোটালি গোটা রাস্তা জুড়ে, টোটালি এলাকাটা জুড়ে এই মেলাটা বসেছে। দেখতে গেলে এক কথায় বলতে গেলে মেলাটা কিন্তু প্রচুর বড় মেলা, সমস্ত এলাকাটা জুড়ে এই মেলাটা বসেছে। এই মেলাটা কিন্তু আজ নবরাত্রি দিন, কিন্তু এই মেলাটা এখনও পর্যন্ত 4-5 দিন থাকবে। তোমরা যারা হয়তো এখনও আসোনি, তোমরা আসতে পারো, এখনও পর্যন্ত কিন্তু 4-5 দিন মেলা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারে মেলার সামনাসামনি চলে এসেছি। তো চলো তোমাদেরকে আগে মন্দিরে নিয়ে যাই, মহাপ্রভুর দর্শন করাই, টোটালি মন্দিরের পরিবেশটা দেখায়, তারপর তোমাদেরকে আবার বাইরে বেরিয়ে যেখানে দোকানদানির মেলা বসেছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
মহিলা ভক্তবৃন্দ, আপনাদের কাছে বারবার অনুরোধ, আপনারা মঞ্চ থেকে নেমে যান, আপনারা মঞ্চ থেকে নেমে যান, দয়া করে বলছি আপনারা মঞ্চ থেকে নেমে যান, নাহলে আমাদের ভলেন্টিয়ারকে আপনাদেরকে নামিয়ে দেবে। আমাদের দোল উৎসব কমিটির যে সমস্ত ভলেন্টিয়ার আছেন মন্দিরের দায়িত্বে, বরেন নন্দী, গৌতম সন্ন্যাসী, তপন সরকার, উন্মেন্দু দেবগড়িয়া, যে সমস্ত ভলেন্টিয়ার আছেন মহাপ্রভু মন্দিরে আপনারা চলে যান, আপনারা নেমে যান, আপনারা নেমে যান, দয়া করে বলছি আপনারা নেমে যান। যে সমস্ত ভলেন্টিয়ার এবং গৌতম গোস্বামী, সন্দীপ অধিকারী, সুনীল অধিকারী, আপনারা যান, ওই জায়গাটি খালি করে দিন, ওই জায়গাটি খালি করে দিন। মুড়া কাটার যে সম্প্রদায় আছে আপনারা ধীরে ধীরে চলে আসুন মন্দিরে। মুড়া কাটার যে সম্প্রদায় আছে, যে সমস্ত মহিলা ভক্তবৃন্দ এখনো মন্দিরে ঘোরাঘুরি করছেন, আপনারা নিচে নেমে যান, আপনারা নিচে নেমে যান, মন্দিরটি দয়া করে খালি করে দিন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদেরকে যে মেন গেটটা দেখিয়েছিলাম, এই মেন গেটের রাস্তা হলো এটাই, কিন্তু এটা আজ বাহির পথ করেছে, তাই তোমরা দেখতে পাচ্ছ আমি বাহির পথ দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি। বাহির পথ হয়ে বেরিয়ে তোমাদেরকে আমি নিয়ে যাব মেলাতে, যেখানে দোকানদানির নানা রকম জিনিসপত্রের দোকান বসেছে মেলাতে, সেই মেলাতে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, ওঁদায় যে এই দোল মেলাটা হয় 9 দিন ব্যাপী, মানে 9 দিন ব্যাপী যে মহাপ্রভুর মন্দিরের নবরাত্রির যে পুজোটা হয়, কিন্তু টোটাল মেলাটা হয় 15 দিন। 15 দিন ধরে মেলাটা চলে। আর এত বড় মেলা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই দোল পূর্ণিমা উপলক্ষে খুব কমই হয়। বলতে গেলে এক কথায়, এত বড় এলাকা জুড়ে যে মেলা, এত বড় মেলা আর এত ঐতিহ্যপূর্ণ মেলা একমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ওটাতেই হয়। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে চলেছি মেন মেলার দিকে, যেখানে যে মাঠের মধ্যে মেন মেলাটা বসেছে সেখানে তোমাদেরকে আজ নিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে শুধু মানুষের ভিড়। এই মানুষের ভিড়টা যদি আমি আজ নবরাত্রির দিন না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে ওঁদায় দোল মেলাতে কী লেভেলের ভিড় হয়, কী লেভেলে মানুষের সমাগম হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি, মানুষের কীরকম ঢল নেমেছে, চারিদিকে শুধু মানুষের ভিড়। আর মেন রোড তো, তাই মাঝে মধ্যে গাড়িরও জ্যাম লেগে যাচ্ছে। সেটা নাহলে প্রশাসন আছে, সেটা নাহলে প্রশাসন সেটা ম্যানেজমেন্ট করছে, তোমরা দেখতেও পাচ্ছ। বন্ধুরা, কথা বলতে বলতে আমি চলে এসেছি একবারে মেন মেলার গেটের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেলা ঢোকার মেন গেট। তোমরা দেখতে পাচ্ছ মেলার ভিতরে কী লেভেলে ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, শুধু মানুষের চারিদিকে ভিড় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকানদানিতে ভর্তি, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে আজ। নবরাত্রির দিন যে এত ভিড় হয়, আমি না এলে হয়তো বুঝতে পারতাম না। আর তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো যে এই ওঁদা দোল মেলাতে কী লেভেলে ভিড় হয়। এর আগের বছর আমি
প্রথম দিনে এসেছিলাম, তাই সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তাই এবছর আমি একটু দেরি করে এলাম নবরাত্রির দিন তোমাদেরকে টোটালি মেলাটা ভালোভাবে উপভোগ করানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু জায়গাটা মানুষের ভিড়ে ভরে গেছে, শুধুমাত্র মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো চলো তোমরা টোটালি মেলাটা দেখতে থাকো, আমি তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলো তোমরা নবরাত্রিতে আগত দর্শনার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে অসংখ্য মানুষের সমাগম হয়েছে, মানুষের ঢল নেমেছে। সেই কারণে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা সতর্কতার সঙ্গে মেলাতে ঘোরাঘুরি করবেন। সাথে সাথে যারা মহিলা যারা বাচ্চা নিয়ে এসেছেন তারা অবশ্যই বাচ্চাকে কোনোভাবে হাতছাড়া করবেন না। মেলাতে যারা বাচ্চা নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্য অনুরোধ, আপনারা কোনোভাবেই বাচ্চাকে হাতছাড়া করবেন না। আর আপনারা প্রতিটি দর্শনার্থী আমাদের দরিদ্র কমিটির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণের মধ্যে আছেন। প্রতিটি দর্শনার্থীকে জানাচ্ছি, আপনারা প্রত্যেকেই আমাদের দরিদ্র কমিটির লাগানো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। যারা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করতে চান, গৌরাঙ্গ মহাপ্রভু যারা দর্শন করতে চান, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা আমাদের স্টেশনের সামনে যে লাইট পোস্ট করা হয়েছে, ওই লাইটকে দেখে আপনারা প্রবেশ করবেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু দর্শনের সময় ওটা বুঝলে পড়া যেমনি অর্থাৎ কি করবেন, একটা কাটবেন তাহলে হবে, দুটো কাটতে হতে পারবো কোনো পুরস্কার আপনারা সচেতনভাবে মেলায় ঘোরাফেরা করবেন। বাচ্চারা যারা সঙ্গে নিয়ে এসেছেন বাচ্চাদেরকে তাদেরকে অনুরোধ করছি, আপনারা বাচ্চাদেরকে কোনোভাবে হাতছাড়া করবেন না। আমাদের দরিদ্র কমিটির তারপরে কিছু হবে না, একেবারে কপাল কপালের কপাল আমার দিয়েছে 10 খেলা হবে। এই যে 3টে নাম্বার আমার কাছে চলে এসছে, এই যে 3টে নাম্বার আমার কাছে চলে এসছে, এই যে 3টে নাম্বার আবার সবুজ টিকিটে 3টে নাম্বার আমার কাছে চলে এসছে। সবুজ টিকিটের ক্লাসে পরবর্তী খেলা করা হলো টিকিট, পরবর্তী খেলা করা হলো হলুদ টিকিট। এইদিকে শান্তি রাস্তা এগিয়ে আসো, ঠিক আছে ভাইটি আমার পছন্দ করে বলছি তো রাস্তা মনে দিকে সবাই চাই ভাইটি আমার হাতে হাতে ইংল্যান্ড থেকে কন্ট্রি করে কোথায় যাও না কোথায় যাও এটা কি হয়েছে?
বন্ধুরা, এই মেলাটা কিন্তু 200 বছরেরও অধিক পুরনো মেলা। 200 বছরেরও অধিক পুরনো মেলা একইভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে চলেছে। আর এই মেলাতে কিন্তু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা কিন্তু এখানে আসেন এই মেলা ঘুরতে এবং মহাপ্রভুর দর্শন করতে। তো তোমরা হয়তো মেলাটা দেখে বুঝতেই পারলে কি এলাকা জুড়ে এই মেলাটা বসেছে। টোটাল এলাকাটা জুড়ে কিন্তু মেলাটা বসেছে। শুধুমাত্র যে এই মেলাতে দোকানদারি সেটা নয়, টোটাল এলাকাটা জুড়েই কিন্তু মেলা বসেছে। টোটাল এলাকাতে দোকানদারি চারিদিকে ভর্তি, আর সেই লেভেলে মানুষের ভিড়। চলো আমরা টোটাল মেলাটা উপভোগ করতে থাকি। এবং আপনার জন্য শ্রেয়া মণ্ডলে আমাদের মঞ্চের সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আজ তোমাদের ওনার এই দোল উৎসবের মেলা দেখে কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু আরও উৎসাহিত করো যাতে আমি তোমাদের সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।